नमस्कार बंधुरा रंधनेर बंधन रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। এই প্রচণ্ড গরমের একটা তৃপ্তিদায়ক মাছের রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে আমি হাজির হয়ে গেলাম। এখানে আমি গ্যাস কাপ মাছ নিয়ে নিয়েছি আর আমি যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই রেসিপিটি করলে টেস্ট খুব ভালো হয়। এবারে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজবো। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর একটু গরম মশলা দিয়ে শুকনো খোলায় নেড়ে একটু গুঁড়িয়ে নেব, তবে গুঁড়োটা একটু আধ গুঁড়ো করতে হবে। ভালোভাবে মাছ ভাজা হয়ে গেলে মাছ তুলে নেব আর ওই তেলের মধ্যে একটু লম্বা করে ফালি করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো তুলে নেব। এবার একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন হিসাবে দিয়েছি। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করে যাব। তারপর পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি এবং টমেটো গলে দেখো জল ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব ভালোভাবে মজে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখো আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে গ্রেভিটাকে একটুখানি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করো মাছের এই রেসিপিটি। খেতে খুবই ভালো হয়। এই প্রচণ্ড গরমে এই মাছের রেসিপিটি একবার ট্রাই করে দেখো, কেমন হয়েছে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। আর এই প্রচণ্ড গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।